আব্বাজি আমার সোনাবাড়ি কেরাম, পৃথিবীর সরজমিনে আপনাদের আমাদেরকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মোহাব্বত উলফাত সব থেকে বেশি নবী পাকের সঙ্গে করতে হবে। আয় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইনশাআল্লাহ তবে খেয়াল করেন, এমন সময়তে মুসাইব ইবনে উমাইরের মা আপনার কিনা বলছেন, বাবা তুমি কি চাও? মা আমার হাত পায়ের বন্ধন যদি খুলে দেন আমি দৌড় দিয়া আমার দয়াল নবীর কাছে যাব, কারণ নবী ছাড়া প্রাণ বাঁচে না। যুবক, নবী পাকের দরবারে গেলে তোমার রাগ হয়, সাহাবায়ে কেরাম শুধু মদিনা মদিনা করে পাগল হয়। যদি আমার কথা আপনার মিথ্যা হয় তাহলে আপনি বাস্তব প্রমাণ নেবেন, ও দিয়ে জিনে আপনি যাবেন। কি জিন বললাম? ও দিয়ে জিন। মদিনা থেকে ঠিক প্রায় 15 কিলোমিটারের মতো দূরে, আপনি ওখানে যাইয়া দেখবেন, হে বাবাজি আমার, ওখানে আপনার গাড়ি যাওয়ার সময় তো পিকআপ নিয়ে গেল, কিন্তু আসার সময় প্রায় 4-5 কিলোমিটার কোন পিকআপে হাত পা লাগাতে হয় না, স্টার্ট দিলেই গাড়ি চলে। জোরে বলুন, গাড়ি চলে। আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান, বোতল দিবেন, দেখবেন বোতল মদিনা পানি, মানে গাড়ি মদিনা পানি, যেদিকে দেবেন শুধু মদিনা পানি ধাবিত হচ্ছে। ও যুবক রে, ওদিকে জিত পাহাড়ে উঠতে দেয় না বাবা। নিচে থেকে আমি চোখে দেখে এসেছি বাবা। ও যুবক সোনা মানিকেরা, ও দিয়ে জিনে যখন আমি গেলাম, চিন্তা করলাম আজ আমাদের এলাকার মানুষ শিরকের ফতোয়া দেয়, নবীর রওজা জিয়ারতের নিয়তে যেন যেও না, হজের নিয়ত করে আসবে হজ হবে, জিয়ারতের নিয়তে যদি আসো তাহলে তোমাদের হজ হবে না। এরকম ফতোয়া দেয় বাবাজি আমার, এমন কি হজের গাইড বুকে লেখা আছে, যুবক রে জিয়ারতের নিয়তে নাকি হজ হয় না। আশিকে রাসূলের মন বলে আমার নবীর জিয়ারত বিহীন তার হজ সঠিক হয় না। অনেকে আছে মক্কা কাবা তওয়াফ করে চলে আসে, এরকম আছে না? আছে না নাই? আব্বাসি আমার কাবা তওয়াফ করে চলে আসে, এখন আপনার কাবা তওয়াফ করে যখন চলে আসে বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুবক আমার, আপনার মতো নবীর দুশমন আর জগতে দেখা যায় না। আমাদের নবী যে কাবার ও কাবা, सरकार आला हज़रत इसी को खींचकर फरमाया है, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, আমাদের নবী কাবার কাবা। ঠিক নি? নবী আমাদের কাবার ও কাবা। আব্বাজি আমার, এটি হলো শাবান মাস। কি মাস? 12ই ফাল্গুন, দিবাগত রাত, ইবাদতের রাত, মানে রবিবার দিবাগত রাত, সোমবার 14ই শাবান দিবাগত রাতের পরে 15ই শাবান। আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই শাবান মাসে। এই শাবান, এই শাবান সম্পর্কে অনেক বর্ণনা এসেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন রাত এমন সময়তে এসেছেন, আসার পরে আপনার কিনা কি করতেছেন দেখুন। 14ই শাবান দিবাগত রাত, ঘরের ভিতরে আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রয়েছেন। এমনি সময়তে আনন্দিতা মনে আম্মা জান আমার বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখতেছেন আকাশের চাঁদ, আপনার কিনা চাঁদ পুরো স্বভাবে চমকাচ্ছে আর তারকারাজি ঝিলমিল ঝিলমিল করতেছেন। ও আনন্দিতা মনে আম্মা জান আমার ভিতরে প্রবেশ করলেন, ডাকতে বলতেছেন দয়াল নবী গো। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, বলো না বিবি, ওগো আয়েশা হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি,
আহা হুমায়রা, আমার নবী ডাকতেন আদর করে হুমায়রা। আর আমাদের বিবিদেরকে আমরা আদর করে ডাকি না, এই জন্য দেওরের সঙ্গে মানে বড় ভাইয়ের ছোট ভাই তাকে ভাবির দেওর বলে, দেওরের সঙ্গে লাইন করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন করে। এখানকার মেয়েরা করে টরে না, এরা ভালো। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মারে সেফটি বিনার হুকিং, ঘাড়ে ঝোলায় ছোট ধেনাচিকা ব্যাগ। ও যুবকরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা। এ কেমন বিহায়া, রাগ করো না মা খালা, শুনে নাও রাতের বেলা। আমরা যদি, আমার মায়েরা যদি মা হতে পারতেন, মায়ের মতো জীবন যদি যাপন করতে পারতেন, আপনারই পেট আপনার মতো একটি মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে। আপনারা মায়ের জাত, আপনাদের ভিতরে এমন মেশিন আল্লাহ দিয়েছেন। ও মা তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে, কিন্তু তুমি তো কোরআন তেলাওয়াত করো না, তুমি তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখো। তোমার সন্তান কেমন হবে ভালো আশা করা যায়? শুধু বলছি হুজুর তাবিজ করে দাও, তাবিজ তাবিজ করে লাভ হবে? বাবা সোনামানিক আমার খেয়াল করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকে বলছেন, ও আকা হুজুর আমার একটি প্রশ্ন হলো এই, আকাশে যতটা তারা ততটা নেকি দুনিয়ায় কারো আছে? আপনার আমার নবী বললেন, আয়েশা আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। কার কত নেকি আমার নবী জানেন। খেয়াল করুন, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, আমি একটি কবরস্থান দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি সমস্ত কবরে আপনার কিনা নূরের আলো ঝিলমিল করতেছে, সব কবরগুলোতে আলো, একটি ঘরে কবরে একটু বেশি আলো। আমি ওই কবরস্থানে আপনাকে ওই কবরটার পাশে দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম। এমন সময়তে আমি ওই মুর্দার সঙ্গে কথা বললাম, ওগো মুর্দা ব্যক্তি, আপনার কবরে এত আপনার আলো কেন? মুর্দা উত্তর দিচ্ছেন, কবরে আলো একটা কারণ, আমাদের প্রত্যেকের কবরে আলো, এই সব কবরে দয়াল নবী এসেছিলেন বলে আলো। জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বলেন, এটা নাই তো বুঝলাম, কিন্তু তোমার কবরে বেশি আলো কেন? বলে এই কারণে আমার কবরে বেশি আলো, আমার দয়াল নবী আমার কবরে এসেছিলেন এবং মুস্কে হেসেছিলেন। আমার কবরে নবী পাক আগমন করেছেন এবং হেসেছেন বলে আমার কবরে অন্য কবর থেকে বেশি আলো। বলে হাসার কারণ, নবী হাসেন তার কারণ, বলে একটাই কারণ, আমি ব্যবসায়িক ছিলাম, ব্যবসায়িক প্রতিদিন ব্যবসা করতাম, ব্যবসার শেষে এক দিরহাম করে আমি জমা করে রাখতাম আলাদা করি। যখন মিলাদুন নবীর মাস আসতো, আমি বাড়ি রবিউল আউয়ালে ওই টাকাগুলো এক জায়গায় করে আমার নবীর নামে আপনার কিনা তাবারক বিলি করতাম, সকলকে মিলাদ শরীফ পড়ি আপনার কিনা খেতে দিতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার কবরে এসে কে হেসেছে। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, আমার দয়াল নবী পাকের ক্ষমতা দেখুন। গুলশান মুস্তাফা কনফারেন্স, গুলশানে মুস্তাফা কনফারেন্স দিয়েছে, একটু আমার নবী পাকের পাওয়ার দেখুন। নবী আমার বলেন, যত তারা ততটা নাকি আমার মারে। কার নাকি? কোন সাহাবী? জোরে বলুন, কোন সাহাবী? আপনারা ওয়াজ শুনছেন না? এরা মনে করছে একটু হাসালে করলে মনে হয় ভালো হয়। আবার হাসানো ওই মানে বন্ধ করে দিয়েছে, আমি হাসাতে আর পারি না। কথা বুঝতে পেরেছেন? কারণ হাসানো কমিউনিটি আর হতে পারি না, এখন ভাব আলাদা। দোয়া করেন, মরি যাব, দাড়ি সাদা হয়ে গেছে।
আব্বা আমার সোনা মানিকেরা ইশকের কথা বলতেছি বাবা। আমার দরুদি নবী যখন কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা, মনটা বড় খারাপ, সব যদি ওমর ফারুকের হয় আমার আব্বার নেকি কই? আমার দয়াল নবী বলেন, ও বিবি আয়েশা তুমি জানো আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে, কিন্তু তোমার আব্বা আবু বকর এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী। কি হালাত আব্বাজি আমার সোনা মানিকের। এমনি কথা যখন উনি শুনেছেন আরো আনন্দিত হয়ে গেলেন। আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জানেন আকাশে কতটা তারা আছে, পৃথিবীর কোন সায়েন্স আপনার বলতে পারেননি, কম্পিউটার বলতে পারেনি কতটা তারা আকাশে রয়েছে। আমার আপনার নবী পাকের জ্ঞানের ভিতরে রয়েছে আকাশে কতটা তারা। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার কিনা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী যখন বললেন, বাবা তোমাকে ছাড়লে কি হবে, আমি নবী পাকের দরবারে যাব। মা কৃষ্ণা বেটা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এবং পায়ের বন্ধনটা যখন খুলে দিয়েছেন, উনি আপনার এক দৌড় দিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেছেন। দেখে চেনা যায় না, কারণ সাহাবী রাসূল ছিলেন বড় মোটা তাজা, না খেয়ে রোগাকৃষ্ট হয়ে গেছেন। আমার রাসূলে পাক বলেন, ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার হালাত এমন কেন হয়েছে? দয়া আপনারে না পাইয়া আমার হালাত এমন হয়েছে। আপনাকে আমি দেখবো বলি কিন্তু দেখতে দেয় না আমার বাপ আমার মা। হাতে পায়ে বন্ধন দিয়েছে, শিকল দিয়ে তালা মেরে দিয়েছে, আমি আপনাকে দেখতে পাই না বলে আমি আপনার দিন রাত আপনার কান্না করেছি, আপনার জন্য রয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাজ করো, তুমি মদিনায় হিজরত করে চলে যাও। জোরে বলো, মদিনায় হিজরত করে চলে যাও। আমার নবী আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন বাবা, ইসলামটা অত সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট আর কখনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন, খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল, ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মামখানা বলা হয়। ওই হাম্মামখানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমার যখন ঘরের ভিতরে থাকতেন ইসলাম প্রচার করতেন বাবা। আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারে, এই চিন্তা ভাবনা নেই। দুশমনের দল উটের পচা নাই ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিতেন। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাই ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবিল উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোনো তুলনাই নাই। কথা বুঝতেছেন?
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরের জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা দুশমনের দল বাবা একের পর এক খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি, এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল। বাবা কেমন গন্ডগোল! আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল, বাবা অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়, এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রে বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না। ফয়সালা হলো আগামী কাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলুন, খুব ভালো করে বুঝুন। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা। সবাই, আমার রাসূল পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে, আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিলেন। দেওয়ার পর পাথর আনা হলো আর ওই পাথরকে রুমালে রাখলেন। আমার নবী পাক বললেন তোমরা গোত্রের নেতারা আছো, সবাই মিলে রুমালটাকে ধরো। আর সবাই মিলে রুমালটা ধরে এক ঠিক কাবার নিকটে নিয়ে পাথরটা আবার রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হয় সাদিকুল আমিন। জোরে বলে, এখনো এক আল্লাহর পরিচয় কেউ পায়নি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। রাসূল পাকের জিন্দেগি কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলার ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবার দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে। বাবা দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি, যে কাপড়টা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা এক কোণা ছেড়ে ওড়নার একটা আপনার কোণা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা বলছি? মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি। সোনার গ্লাসে পান করেন ওলি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে। এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন।